আসসালামু আলাইকুম কাতার প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কোয়ারেন্টাইন পলিসি আপডেট আসতেছে, কোয়ারেন্টাইন উঠে যাচ্ছে এই নিউজটা সম্পর্কে কথা বলবো। যে হোটেল কোয়ারেন্টাইন যেটা এখন আছে 2 দিন 7 দিন সেই সম্পর্কে কথা বলবো। তারও আগে কথা বলে নেই আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ যারা আমাদেরকে মাতৃভাষা আনি দেওয়ার জন্য বুকে তাজা রক্ত দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সকল ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথারীতি আমি চলে আসি আপনাদের সাথে SRP A to Z চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। যেখান থেকে দেখতেছেন গঠনমূলক কমেন্ট বা আপনি ভালো কিছু জানলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না যেন। যেটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, মোবাইল ছুঁড়ে মারেন, যেটাই করেন। ভালো থাকবেন, দোয়া করবেন সব। আজকের মূল বিষয় হলো মার্চ, এখন চলে ফেব্রুয়ারি 21 তারিখ। আজকে মার্চের 1 তারিখ থেকে নতুন হোটেল কোয়ারেন্টাইন পলিসি আসতেছে। আমাদের কাছে একটা নতুন নিউজ আসছে, যেটা এখন মার্কেট আপাতত গরম আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে। অন্য কমিউনিটির খবর জানি না, বাংলাদেশি কমিউনিটির ভিতরে সেটা হলো মার্চের 1 তারিখ থেকে কোয়ারেন্টাইন পলিসি উঠে যাচ্ছে। আচ্ছা, এটার পিছনে যারা বলছে তাদের যুক্তি হলো, যেহেতু কাতার সরকারের আগের কোয়ারেন্টাইন পলিসির মধ্যে রেড লিস্ট কান্ট্রির যে কোয়ারেন্টাইন পলিসি আগে এস্টাবলিশ ছিল, সেখানে মার্চের 1 তারিখ পর্যন্ত এটার টাইম ছিল। তা এখন যেহেতু মার্চের 1 তারিখের টাইম, এখন চলে ফেব্রুয়ারি 21 তারিখ, আজকে আরও 9 দিন বাকি আছে। এখনও সরকার কোনো কোয়ারেন্টাইন পলিসি আপডেট করে নাই। তো যে কোনো সময় আপডেট হতে পারে সেটা, কিন্তু আপডেট যেহেতু করে নাই, আমাদের মধ্যে কিছু লোক এখনও এমন সব নিউজ গজাইছে, মানে বলতেছে সেটা হলো আমাদের কোয়ারেন্টাইন পলিসি উঠে যাচ্ছে 1 তারিখ থেকে। বুঝছেন, আগামী মাসের 1 তারিখ। আমরা আছি রেড লিস্ট কান্ট্রি, আমরা শুধু একলা না, আমাদের সাথে আরও কিছু দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী সবগুলো দেশ আপনারা সবাই জানেন, সেখানে সবাই রেড লিস্টে আছে। কোয়ারেন্টাইন পলিসি সবার জন্য একই রকম, 2 দিন এবং 7 দিন। ভ্যাকসিন থাকলে 2 দিন, ভ্যাকসিন না থাকলে 7 দিন। ফির 10 মিনিট আগেও আমি ফোন করে জেনেছি যে তাদের সরকারের কোয়ারেন্টাইন পলিসি কি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টাইন পলিসি কি, এখনও কোনো আপডেট আসে নাই। আগের আপডেটটাই আসে, এবং তাদের ফোন করার পরে তারা জানাইছে তাদের কাছে এখনও কোনো আপডেট নাই সরকারের তরফ থেকে। যে কোনো সময় আপডেট আসতে পারে, যেহেতু একটা ডেট শেষ হয়ে যাবে তার আগে। তো অবশ্যই টাইম আছে, এই সপ্তাহ বা আগামী সপ্তাহে যে কোনো সময় আপডেট আসতে পারে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আর থাকবে না। আপনাদের কেন মনে হইতেছে থাকবে না, এই ব্যাপারে আমার একটু কমেন্টে লিখবেন। কিন্তু যদি উঠে যায়, আপনাদের মতো আমিও সবচেয়ে বেশি খুশি হব। আমরা যারা এই অঞ্চলের মানুষ আছি, গরিব মানুষ, তারা কোয়ারেন্টাইনে 2 দিন বলেন আর 7 দিন বলেন, অনেক টাকা হোটেল পে করতে হয়। আমি নিজেও কয়েক দফা টাকা পে করছি, যেহেতু আসা যাওয়া ছিল, এখনও আবার যে কোনো সময় পে করা লাগতে পারে। তো আমিও খুশি হব, আমি মুনাজাত করবো যদি হোটেল কোয়ারেন্টাইন আমাদের জন্য হোটেল পলিসি উঠে যায়, বুস্টার ডোজ স্পেশালি যাদের দেওয়া আছে তাদের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু আমার যেটা পার্সোনাল মতামত, যেন আগেরটাই হয়, যেন উঠে যায়। কিন্তু আমার কাছে মনে হয় না খুব সহসায় কোয়ারেন্টাইন পলিসি উঠে যাবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশের লোককেই কেন এটা নিয়ে এত টেনশন করতে হবে? বড় ভাই, চিন্তা করতে হবে আমাদেরই কেন? কারণ হলো আমাদের একলা উঠাবে না, উঠালে আরও পার্শ্ববর্তী দেশের উঠবে, বিভিন্ন সিস্টেমে উঠবে। আর আমরা তো সবাই পিছিয়ে থাকি বিভিন্ন কাজে, আপনি দেখতেছেন। তো সেই হিসাবে এত তাড়াতাড়ি আশা করা যায় না। আর যদি হয়, তার জন্য আলহামদুলিল্লাহ কাতার সরকারকে রিকোয়েস্ট করব যাতে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের যে নিউজ সোর্স, সেটা হলো আমাদের লুঙ্গি নিউজ। আমাদের লুঙ্গি নিউজের কারণে বিভিন্ন রকমের নিউজ জন্ম হয় এই দেশে। কিন্তু একটা নিউজের ব্যাপারে যদি কোনো রকমের রিউমার, মানে যেটা কি বলে ফেক নিউজ আপনি যদি ছড়ান, তাইলে এই দেশে আপনাকে জেল জরিমানার সম্মুখীন হতে হয়। হয়তো 2টোও হতে পারে, অথবা একটাও হতে পারে, জেলও হতে পারে, জরিমানাও হতে পারে। কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ফেক কোনো রকমের রিউমার ছড়ান, কোনো রকমের গুজব ছড়ান, তার জন্যে তো সবাই আগাম টেনশন না করে সরকারের প্রতি দৃষ্টি রাখেন। কাতার সরকারকে দোয়া করেন তারা যেন আমাদের কোয়ারেন্টাইন উঠিয়ে নেয়। আর না উঠালে তারা তাদের দেশের হিসাবে, তাদের দেশ কীভাবে সেফ থাকবে, ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ হবে সেই হিসাবে তাদের পলিসি তাদের আপডেট করতে দেন। আমরা এই ব্যাপারে কম চিন্তা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত সিল, আল্লাহ হাফেজ।